দুই বাংলার জনপ্রিয় দুই তারকার এক ফেলে আসা কাহিনী, যা অনেকটা সিনেমার চিত্রনাট্যের মতো, তবে একেবারে জীবন থেকে নেয়া। এর একজন ওপার বাংলার স্পষ্টভাষী তুখোর অভিনেত্রী শ্রীলেখা মিত্র, আর অন্যজন এপার বাংলার সুদর্শন শান্ত স্বভাবের নায়ক ফেরদৌস আহমেদ। সম্প্রতি সামনে এসেছে একসময়ের জনপ্রিয় এই দুই তারকার নিঃশব্দ ভালো লাগা, সম্পর্ক, বন্ধুত্ব, দূরত্ব আর আক্ষেপের এক অজানা অধ্যায়। বলছিলাম শ্রীলেখা ও ফেরদৌসের অজানা গোপন প্রেমের কথা। 90-এর দশকের এই দুই বাংলার সিনেমা তখন রঙিন আবেগে গাথা। এই সময়ে ঘটে দুই চরিত্রের বিশেষ পরিচয়। কলকাতায় প্রকাশ পায় এক নতুন নায়কের মুখ, যিনি ঢাকার ফেরদৌস আহমেদ। আর কলকাতা থেকে ফেরদৌসকে অভিনয়ের সুযোগ এনে দেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। দুই বাংলার যৌথ প্রযোজনার সিনেমা হঠাৎ বৃষ্টি, এই সিনেমাই ছিল ফেরদৌসের রূপালী পর্দায় প্রথম পদার্পণ। শুটিং চলাকালীন সময়ে একসঙ্গে আড্ডা, কাজ, গল্প আর নিঃশব্দে জন্ম নেয় এক অদৃশ্য টান। শ্রীলেখা নিজেই বলেছিলেন ফেরদৌসকে ভালো লাগতো, শান্ত, নম্রভদ্র, তার চোখে ছিল এক আলাদা সারল্য। এখান থেকে প্রশ্নের দানা বাঁধে, এটা কি শুধুই ভালো লাগা নাকি প্রেমের টান? স্মৃতির একটু পেছনে ফেরা যাক। 1998 সাল, বাসু চ্যাটার্জির পরিচালনায় হঠাৎ বৃষ্টি সিনেমার শুটিং এর সময়েই শুরু ফেরদৌস শ্রীলেখার বন্ধুত্ব। এছাড়া সিংহপুরুষ নামে আরো একটি সিনেমায় অভিনয় করেন শ্রীলেখা। সেই সিনেমা থেকেই তাদের চেনা জানা। লাইট ক্যামেরা ডিঙিয়ে শ্রীলেখা আর ফেরদৌস আরো কাছাকাছি আসেন। জানা যায় এই দুটি সিনেমার কাজ করতে গিয়ে গাঁট বাঁধে প্রেমের সুতো। তবে এই প্রেম ছিল কেবল ব্যক্তিগত, লোকচক্ষুর আড়ালে। কিন্তু সময়ের সঙ্গে পাল্টে যায় দৃশ্যপট, আভাস শুরু হয় ভাঙনের। ইন্ডাস্ট্রির এক বিশ্বাসযোগ্য সূত্র বলছে, হঠাৎ ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে একের পর এক সিনেমা করতে শুরু করেন ফেরদৌস। সে সময় ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে ঋতুপর্ণা ফেরদৌসের। ফলে শ্রীলেখা ফেরদৌসের মধ্যে তৈরি হতে থাকে দূরত্ব। এরপর গুঞ্জন ওঠে শ্রীলেখার নতুন প্রেমের। সে গুঞ্জনকে বাস্তবে রূপ দিতেও বেশি সময় নেননি তিনি। কিছুদিন পরই এক সহকারী পরিচালকের সঙ্গে বিয়ে সেরে ফেলেন, যদিও সে বিয়ে টেকেনি বেশি দিন। কিন্তু ফেরদৌস কিংবা শ্রীলেখা কেউ কখনোই এই সম্পর্ক বা প্রেমের কথা স্বীকার করেননি। তবে কলকাতা থেকে রূপালী বাংলাদেশের সাথে আলাপকালে এক পর্যায়ে প্রশ্ন রেখে শ্রীলেখা বলেই ফেলেন, আমরা যে একান্ত সময় কাটিয়েছি তা কি কেউ দেখেছে? এই একটি লাইন যেন রেখে যায় প্রশ্নচিহ্ন। তবে কি সত্যি প্রেম ছিল ফেরদৌস শ্রীলেখার? সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী বাংলাদেশ।